ধর্মাবলম্বনের অভিযোগে এটি নৃশংসভাবে হত্যার ও প্রতিবাদে নীরব মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করছেন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ। আমাদের একটাই দাবি, আমরা নৃশংস আমরা এই দীপু দাসের ফাঁসি চাই, আমাদের একটাই দাবি। হ্যালো, নমস্কার। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এবং ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের পক্ষ থেকে গরিব শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন, গত পরশু রাতে ময়মনসিংহের বালুকায় দীপু দাসকে নির্মম ভাবে অমানবিক নির্যাতন, যা বাংলার ভূখণ্ডে ৭১ সালেও ঘটে নাই, এমন ভাবে দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। আমরা ঢাকেশ্বরী মন্দির মাতৃসেবা সংঘ এর প্রতিবাদে আমরা আজকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণের পক্ষ থেকে জোড়ো কণ্ঠে বলতে চাই, এই দীপু দাসকে হত্যাকারী সকলকে, যে ১৫০ জনের নামে মামলা হয়েছে, এই ১৫০ জনকে নির্মম ভাবে যেভাবে খুন হয়েছে, এইভাবে এই রাষ্ট্র যেন তাদের ফাঁসি দেয়। আমরা সেই দাবিতেই আজকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েছি। সকল সনাতনীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের ভাই দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে সকলে জোরালো কণ্ঠে এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। আমরা আমাদের ভাইয়ের হত্যাকারীকে বিচারের আওতায় আনতে চাই এবং বাংলাদেশে এরকম ঘটনা যেন আর কখনো না ঘটে, আমাদের আর কোন মা বোনের যেন সন্তান না হারায়, সেই লক্ষ্যে আমরা সকলের মানববন্ধনে অংশগ্রহণ করার সহযোগিতা কামনা করি। উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের এই প্রতিবাদ সমাবেশে সকলে যুক্ত হন। সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রসাদ নিয়ে আমাদের প্রতিবাদ সভায় যুক্ত হন। আজকে যদি আমি আপনি নীরব থাকি, কালকে আপনার উপর আমার উপর এরকম হামলা হতে পারে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, এখানে বিচার ব্যবস্থা যে নড়বড়ে অবস্থা, এই নড়বড়ে অবস্থা শক্তিশালী যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত বাংলার মাটির কোন সন্তান নিরাপদ না। আজকে দীপু রায়ের বাড়িতে যারা গেছে তারা জানতে পারে দীপু রায়ের মায়ের কান্নার অশ্রু কত কঠিন। আসবে না, আমরা এরকমই যাচ্ছি। নমস্কার সবাইকে। আজকে আমরা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দাঁড়িয়েছি একটি মর্মাহত বিষয় নিয়ে, যে দীপু দাস, আমার ভাই দীপু দাসকে যেভাবে নির্মম ভাবে একটি কুচক্রী মহল, যারা চায় না বাংলার বুকে সনাতন ধর্ম বলে কোনো ধর্ম থাক বা অন্য ধর্মের মানুষকে তারা ঘৃণা করে, তারাই এরকম ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা চাই এইসব ব্যক্তিদেরকে অতি শীঘ্রই, আমরা আজকে দেখতে পেরেছি 7 জন, এই 7 জন হয়তো আগামীকাল পরশু আর আমরা খবর নিব না। না নেওয়ার কারণে কি হবে, তারা আজকে গ্রেপ্তার দেখাইছে, কালকে তাদের জামিন হয়ে গেছে, আমরা কেউ তা জানবো না। সেজন্যই আমরা যদি প্রতিবাদ করি, তাহলে অবশ্যই আমরা যদি এটা প্রতিবাদ করি, তাহলে তাদের কাছ থেকে আমরা এটা বিচার অবশ্যই পাবো। কিন্তু প্রতিবাদ না করার কারণে আমরা 2 দিন ফেসবুকে পোস্ট করলাম, 2 দিন কর্মসূচি করলাম, এই 2 দিন গ্রেপ্তার দেখাবে। পরবর্তীতে যখন আমরাও নীরব, প্রশাসনও নীরব হয়ে তাদেরকে ছেড়ে দিবে। এর মধ্যে কিছু সুবিধাভোগী দল তারা কি করবে, কিছু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিবে। কারণ আমাদের এরকম গলার জোর নেই, আমাদের মধ্যে নেই ঐক্যতা, সেজন্যই তারা
বারবার আমাদের সাথে এরকম হয়। আজকে দীপু দাসের সাথে যা হয়েছে কালকে আমার সাথে তা হইতে পারে। কারণ কি, এটার কোনো কারণ নেই। আমি যদি বলি যে না, আমি এরকম ফেসবুকে পোস্ট করব না, কিন্তু আমার নামে আইডি খুলে আরেকজন পোস্ট করে আমাকে একই অবস্থা করছে। সেজন্যই আমরা সবাই চাই যে দীপু দাসের মতো যেন অন্য আরেকটি বাইকে এরকম তারা করতে না পারে। সবাই ঐক্যবদ্ধভাবে, যেহেতু এটা জাতীয় মন্দির, আমরা পাশেই আজকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ সাপ্তাহিক শনি পূজা হচ্ছে। পূজার পর যারা প্রসাদ নিচ্ছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্রসাদ নেওয়ার পরে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কালকে আপনার ছেলের সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, আপনার ভাইয়ের সাথে হতে পারে। তখন আপনি বলবেন আমার ভাইয়ের সাথে হলো, কেউ প্রতিবাদ করলো না। কিন্তু আপনিও যখন আরেকজন ভাইয়ের সাথে হয়েছিল তখন আপনিও চুপ ছিলেন, আপনিও নীরব ছিলেন। সেজন্য আপনার এখানে কেউ নাই। সেজন্যই আমরা সবাই যদি প্রতিবাদ করি তাহলে আপনার বেলাও আরেকজন প্রতিবাদ করবে যে না, ওই ছেলেটা আরেকজনের বেলা প্রতিবাদ করেছিল, তার বেলা আমার প্রতিবাদ করা দরকার। নয়তো আমাদের দিন দিন অবস্থা খারাপ হবে। আমরা এর আগে দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের ধর্ম অবমাননা নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে, কিন্তু কেউই এটার অভিযোগ সত্যতা প্রমাণ করতে পারেনি, খুব কমই পেরেছে। কিন্তু নির্মমভাবে হত্যা একটা ঝামেলা, বা তাকে টিকে মারধর আগে তারা করে নিয়েছে। সেজন্যই আমাদের দরকার এই প্রতিবাদের। আমরা যদি প্রতিবাদ না করি, চুপ থাকি, তার খেসারত আমার আপনার সকলের দিতে হবে। সেজন্য এখানে কোন সংঘকে বা কারা করলো এই দিক বিবেচনা না করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা দরকার। সবাইকে অনুরোধ করছি আবারও আপনারা আমাদের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। তাতে আপনার শক্তি বাড়বে, আপনার রক্তে জাগরণ হবে যে না, আমি একটা ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি। আমার হাত পা আছে, যদি একটা অন্যায় দেখে আমরা চুপ থাকি তাহলে এই হাত পা এবং আমি মানুষ হিসেবে এটা থাকার কোনো মূল্য নেই। সবাই আমাদের পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, সবাই একসাথে দাঁড়ায়। এখানে সামনে পিছনে না দাঁড়ালে সমস্যা নেই, পিছনে দাঁড়াই, আমরা সবাই একত্রিত হই। এখনো আমাদের সময়, শেষ সময়। আসবে মাসি। আমি একটু কথা বলি মাঝে মাঝে। দাদা একটু লাউডলি। হ্যালো, আমার লেখা ছিল যে অন্ধকারের রাস্তায় হয়ে আলোর দিদিশারি, আঘাত যতই তীব্র হোক ভাঙি মহামারী, জীবন থাকে দেহ আত্মার সত্যের ঠিকানা, রেল লাইনে বড়ি দেব মাথা দেব না। এই বাংলাদেশ কিন্তু আমরা এমনি এমনি পাইনি। এই বাংলাদেশ পেয়েছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এই বাংলাদেশ আমরা এমনি এমনি পাইনি। আজকে যে ভাইয়ের কথা শুনলাম, যে নির্মমভাবে হত্যা করা হলো, এটা আমার অন্তরে ব্যথিত হয়েছে। আর কোনো ভাইয়ের রক্ত যেন না ঝরে, আর কেউ যেন নির্বিচারে খুন না হয়। এরকম যে বর্বর হত্যা হলো, আমি চাই এই হত্যার জন্য সুষ্ঠু তদন্ত হোক এবং প্রতিটি দোষীকে যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, এবং এমন করে শাস্তির ব্যবস্থা করা হোক আর কোনো হিন্দু ভাইকে যেমন এইরকম বড়ভাবে হত্যা করা না হয়। আমি সাকিব, আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। সকলে বলছি, সকলে ভালো কাজ করুন, ভালোর পথ করুন, আপনি না পড়লে অন্যকে অনুপ্রাণিত করুন। কিন্তু কারো গায়ে হাত দেওয়ার আগে সবাইকে একবার বলি, কোথাও কোনো অঘটন ঘটলো, কোথাও কোনো ক্রাইম ঘটলো, কোথাও কোনো অত্যাচার ঘটলো, কারো গায়ে হাত দেওয়ার আগে দয়া করে খোঁজ খবর নিয়ে তারপর হাত দিন। ঠিক। কেউ এখানে আসলো, কোনো এখানে ঘুরতে আসলো, কারো সম্পর্কে কথা বলার আগেও তার ব্যাপারে খোঁজ নিয়ে কথা বলে। এই দীপু দাস ভাইয়ের সাথে এমন ঘটনা করেছে, তার ব্যাপারে হয়তো খোঁজ খবর নেয়নি, হয়তো বা কারণবশত অকারণবশত কোনো একটা কাহিনী হয়েছে। কিন্তু এই যে নির্মমভাবে হত্যা হলো, এই হত্যা করার রাইট আমাদের নেই। সেটা মুসলিম হোক, অমুসলিম হোক বা অন্য ধর্মের হোক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি, এবং এইটাই আমাদের সর্বোচ্চ পরিচয়। আমাদের ভাষা আছে, আমাদের দেশ আছে, আমাদের মসজিদ আছে, আমাদের মন্দির আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সবার জন্য দোয়া করবেন, এবং কোনো অত্যাচারের
বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করবেন। মুখ বুঝে সহ্য করাও একটা অন্যায়। ভালো থাকবেন। নমস্কার নমস্কার এবং নমস্কার মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ভাই দীপু আত্মা শান্তি কামনার লক্ষ্যে আমরা মন্দিরে কিছুক্ষণ পর তার জন্য প্রার্থনা করব। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সাথে যুক্ত হন। সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা দূরে আছেন এবং চলে যাচ্ছেন, আপনারা একটু আমাদের সাথে যুক্ত হন। আমরা দীপুর আত্মার শান্তি কামনায় মন্দিরে প্রার্থনার আয়োজন করব। নমস্কার। দাদা মুখের সামনে নিয়ে কথা বলতে হবে, মুখের সামনে।